ওকে, নাও শর্টকাটস এর আমরা এই পর্বে যেটা দেখব সেটা হচ্ছে যে বিল্ট ইন যে শর্টকাট গুলো ওয়ার্ডপ্রেসে আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। হ্যাঁ, সো বিল্ট ইন মানে অলরেডি ওয়ার্ডপ্রেসে এগুলো তৈরি করাই আছে। সো কি কি সেগুলো দেখার জন্য আমাদের থিমে সাপোজ page.php তে আমরা আসছি। এখানে আমরা একটা কাজ করব। সাপোজ এই যে হেডারটা শেষ হওয়ার ঠিক পরে মনে করেন আমরা কাজ করি। সো প্রথমে আমাদের গ্লোবাল করতে হবে একটা ভ্যারিয়েবলকে, নাম হচ্ছে শর্টকাট ট্যাগস। সো ডলার শর্টকাট শর্টকাট ট্যাগস। ওকে, নাও আমরা যদি এটাকে প্রিন্ট আর করি শর্টকাট ট্যাগস, নাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আউটপুটটা দেখব। দেখার জন্য আমাদের যে কোনো একটা পেজের মধ্যে যাইতে হবে। সো রিলোড দেন একটা। আচ্ছা, এটা আমরা কোনো পেজের মধ্যেই নাই। সো মনে করেন এই যে এই জায়গায় আমরা অ্যাবাউট আস পেজে যাচ্ছি। নাও এটা অ্যাবাউট আস, এই যে দেখেন। আচ্ছা, সো এইটা আমাদের ভালো মতো আসলে বোঝা যাচ্ছে না, তাই না? সো আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে এই যে এটার উপরে আমরা বলতে পারি ইকো প্রি। ওকে, প্রি ট্যাগ। নাও নাও আমরা এখানে আবার ইকো সো দুইটাই হচ্ছে ক্লোজ হয়ে গেছে। আমরা এখানে উপরেরটাতে স্ল্যাশটা বাদ দিয়ে দিলাম। নাও এবার যদি রিলোড দেন, এই যে দেখেন সুন্দর মতো আসছে। সো আমাদের দেখেন এই যে ডব্লিউপি ক্যাপশন, এটা একটা শর্টকাট, বুঝছেন? তারপরে শুধু ক্যাপশন, গ্যালারি, প্লেলিস্ট, অডিও, ভিডিও, ইমপেক্ট। হ্যাঁ, সো এইগুলো মেনলি তৈরি করা আছে। আর এই যে আমরা নতুন হচ্ছে যেগুলো তৈরি করছি আমি ইউজার, এগুলো আমি গত পর্বে দেখাইছি, তাই না? সো আমাদের অল যে শর্টকাট গুলা অলরেডি আমরাও বানাইছি এবং হচ্ছে যেগুলো বিল্ট ইন আছে সবগুলা দেখার জন্য জাস্ট আপনারা গ্লোবাল এই ভ্যারিয়েবলটাকে গ্লোবাল করে যদি প্রিন্টার করেন তাহলে সুন্দর মতো দেখতে পারবেন। সো আমরা যদি এখন এই যে শর্টকাট গুলা ইউজ করি তাহলে দেখেন কি কাজ করে। সাপোজ মনে করেন গ্যালারি, হ্যাঁ, টেস্ট করি। হ্যাঁ, সো আমরা এই যে এই এতটুকু জাস্ট কপি করব। কপি করে সাপোজ যে কোনো একটা পেজ মনে করেন শর্টকাট, এই পেজে আমি আসলাম। আসার পর এটাকে আমি ইউজ করতেছি। জাস্ট দেখেন এই যে এখানে যদি আমি এভাবে দিয়ে দিই, দেখেন সরাসরি আমাদের একটা মজার জিনিস, সেটা হচ্ছে এখানে ইমেজের গ্যালারি চলে আসছে। তো আমি যদি টেক্সটে যাই, এই যে দেখেন আমাদের গ্যালারিটাই কিন্তু ইউজ করছি। তো আমি এখানে যদি আমি পেস্ট করি জাস্ট ওটা গ্যালারি, সো ভিজুয়ালে যাব, দেখেন সেম একই। সো এটা হচ্ছে মেইনলি গ্যালারি আপনার হচ্ছে শর্টকাট। সো এখান থেকে আমি ইমেজ সিলেক্ট করতে পারবো, ইমেজ দিতে পারবো। এই যে দেখেন আমি এই গ্যালারিতে কি কি ইমেজ দিতে চাচ্ছি সেগুলা কিন্তু দিতে পারবো। সো মনে করেন আমি কোনো একটা প্রজেক্টের মধ্যে কোনো একটা ইমেজে চাই। সাপোজ আমি হচ্ছে এটা 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 চারটা ইমেজ এভাবে সিলেক্ট করতেছি, দেখেন চারটাই চলে আসছে। সো এগুলা হচ্ছে ডিফল্ট ভাবে বানানোই আছে, জাস্ট আপনারা কেমন এটা ইউজ করার জন্য দেখতে পারেন। আপডেট করলাম দিয়ে এখন যদি আমরা এই পেজে যাই শর্টকাটসে, নাও আমরা একটু যদি নিচে আসি, যেহেতু এগুলা যে এখানে প্রিন্ট হয়েছে, এইগুলা আমরা এখানে শো পাইছি। এই যে দেখেন আমাদের গ্যালারি গুলা ইমেজ গুলা শো করতেছে এভাবে। হ্যাঁ, আমরা এখানে যদি রিলোড দিয়ে যে দেখেন কমেন্টের লিংকে চলে আসছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইনলি গ্যালারি। এইভাবে আমরা বাকিগুলো দেখতে পারেন। প্লে লিস্ট মানে একটা প্লে লিস্ট করা আসবে অপশন,
আসবে। তারপরে হচ্ছে অডিও ভিডিও এর মাধ্যমে অডিও ভিডিও আপনি কাজ করতে পারবেন, ইমবেড করতে পারবেন, হ্যাঁ, ক্যাপশন ইমেজের, ঠিক আছে। সো এগুলো প্রত্যেকটা দেখতে পারেন সুন্দর মতো। এগুলো হচ্ছে বিল্ডিং তৈরি করা আছে, জাস্ট এভাবে কপি করে দেখবেন টেস্ট করে। ওকে, সো আমি একটা কাজ করি, একটু টেক্সটে যাই, আবার যাওয়ার পর আর এই যে দেখেন এবার যদি আমি ইমেজগুলো দিয়েছি, যার কারণে যে এখানে ইমেজের আইডি গুলো কিন্তু শো করতেছে। চারটা ইমেজ দিয়েছিলাম, চারটা ইমেজেরই কিন্তু এখানে আইডি চলে আসছে। সো এবার আমি ক্যাপশন দিলাম, এই যে দেখেন আমাদের ক্যাপশন। ওকে, তো এখানে যদি এবার আপডেট দেন, আউটপুটটা কি আসবে? কিছু আসছে, এই যে এগুলো, ঠিক আছে, ডিজাইনটা। সো এগুলো প্রত্যেকটাই আপনি হচ্ছে দেখতে পারবেন। ওকে, সো এগুলো প্রত্যেকটা দেখবেন যে কিভাবে কাজ করে, কাজ করাবেন, প্র্যাকটিস করবেন সুন্দর মতো, এগুলো বিল্ট ইন, হ্যাঁ। ওকে।